আপনারা জানেন আজকে বেহালায় প্রায় 40টা স্কুলের 48টা স্কুলের মিছিল, তার সাথে নাগরিক সমাজের মিছিল। ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসেছে জয়নগরের নৃশংস ঘটনার কথা। জয়নগরে মীনাক্ষী, ধ্রুব সহ, হিম সহ, মহিলা সমিতির নেতৃত্ব কনেনিকাদি সহ তারা সমস্ত পৌঁছে গেছে। প্রতিবাদ হয়েছে, পরিবারের সাথে কথা হয়েছে। যে নক্কারজনক ঘটনা, একই ধরনের ঘটনা যা আজকে জয়নগরে ঘটেছে, পুলিশ গ্রিন করিডোর করে ডেড বডি নিয়ে আসছে মোমিনপুকুরের কাটাপুকুরের পুলিশ পোস্টমর্টেম করতে নিয়ে আসছে। আমরা জানি সবটা। আমাদের দাবি মীনাক্ষীরা সেই ডেড বডির পেছনে আসছে, ধ্রুবরা ডেড বডির পেছনে আসছে। একই সাথে আমাদের দাবি একটাই, যে ঠিক মতো তড়িঘড়ি করা যাবে না। ম্যাজিস্ট্রেট রেখে, প্রপার ডাক্তার রেখে এবং ভিডিওগ্রাফি করে পোস্টমর্টেম করতে হবে, সময় দিতে হবে, পরিবারের কথা শুনতে হবে। আরজি করের মতো তাড়াহুড়ো করা যাবে না। সেই দাবিতে কলকাতা জেলা যুব ফেডারেশনের কর্মীরাও তারা কাটাপুকুরের দিকে রওনা দিয়েছেন। আমাদের কথা, আমরা এই কথা বলতে চাই, যদি দেখি পোস্টমর্টেমে কোথাও গোলমাল হচ্ছে, আজকে কিন্তু বেহালায় 5:30, 6টা থেকে 6টা, 6:30 থেকে এরকম একেবারে রাত্রি 8টা অবধি প্রায় 1010 মানুষ, তারা প্রাক্তন স্কুলের ছাত্রছাত্রী, আমরা যারা বেহালার বিভিন্ন প্রাক্তন স্কুলের ছাত্র, তাদের আজকে মিছিল আছে, প্রোগ্রাম আছে। আমাদেরকে পুলিশ প্রশাসন বাধ্য করবেন না 10,000 লোকের মিছিল বেহালা থেকে কাটাপুকুরে নিয়ে যেতে। আমরা যেন বাধ্য না হই, সঠিকভাবে সঠিক উপায় মেনে পোস্টমর্টেম করুন, এই দাবি হচ্ছে প্রশাসনের কাছে করছি।